জমিনটা 53-54 বছর একদিন আল্লাহর আইনে চললো না। কিসের মুসলিম আপনি? আত্মসমর্পণকারী কেমনে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, দুজন সাহাবী রাসূলের সামনে গিয়ে হাজির। সহিহ বুখারীতে এসেছে, ওই দুইজন সাহাবীর একজনের বাড়ি হলো মদিনায়, তিনি আনসারী, আর একজনের বাড়ি ছিল মক্কায়, তিনি হচ্ছেন মুহাজির। আর ওই মুহাজির সাহাবী রাসূলুল্লাহর আপন ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম, আপন ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়ামের সাথে ওই আনসারী সাহাবীর ঝগড়া লাগছে। দুইজন রাসূলের কাছে সমাধানের জন্য গেছে। ঝগড়ার বিষয়বস্তুটা হলো খেতে পানি দেয়া নিয়ে। দুইজনের ক্ষেত ছিল নালার পাশে। হযরত জুবাইরের ক্ষেতটা ছিল তুলনামূলক উপরে, আর আনসারী সাহাবীর ক্ষেত ছিল একটু নিচে। এখন জুবাইর ইবনুল আওয়াম বলতেছে, আমার ক্ষেত যেহেতু উপরে, পানিটা আমি আগে দেব, পানি উপর থেকে আসতেছে। আল আকরাবু ফাল আকরাব, যে কাছে তার অধিকার। মসজিদে যে আগে ঢোকে, আগের কাতারে সে বসবে, ঠিক না? এটা তার অধিকার, কারণ সে আগে। আপনি এলাকার চেয়ারম্যান, মেম্বার, নেতা, তাই বলে কি আগে রিকশাওয়ালা টাইনা পিছনে আনতে পারবেন নি? অধিকার আছে নাকি? হযরত জুবাইর ইবনুল আওয়াম বলে, আমার ক্ষেত আগে, আমি আগে পানি দেব। ওই আনসারী সাহাবী বলতেছে, জুবাইর, মদিনার মালিক আমরা, এই জমিন আমাদের, তোমরা এসে এখানে বেড়াইতে মেহমান, তোমাদেরকে আমরা হেল্প করছি, তাই তোমরা একটু জমি জামা কিনছো টিনছো নিছো, যেহেতু আমরা মূল এলাকার লোক, আমি আগে পানি দেব। জুবাইর ইবনুল আওয়াম কয় না, উনি কয় আমি আগে দেব। এখন রাসূলকে দেখে দুইজনই মুসলিম, তাই তারা বলল, ঠিক আছে, রাসূল যেটা বলে সেটাই শুনবো, রাসূলের কাছে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনলেন এবং তিনি সরজমিনে দেখলেন। দেখে তিনি তাকায়া দেখেন জুবাইরের ক্ষেত আগে, আনসারীর ক্ষেত পরে। রাসূলুল্লাহ বলে, ইসকিয়া জুবাইর, সুম্মা আরসিলিল মাআ ইলা জারিকা। ও জুবাইর, তুমি আগে ক্ষেতে পানি দাও, তোমার পানি দেয়া শেষ হলে প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও। এই কথা বলার সাথে সাথে ওই আনসারী সাহাবী বলতেছে, আ ইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বুঝছি ফুফাতো ভাই লাগে তো। কি নাউজুবিল্লাহ পড়বেন না? হুজুর বুঝছি তো, ফুফাতো ভাই, আত্মীয়ের টান তো। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর চেহারাটা সাথে সাথে লাল হয়ে গেল। দারুণ কষ্ট পেলেন, তিনি রাগ করলেন, তুই মুসলমান হওয়ার পরে এই মন্তব্য কেমনে করলি? আমি নবী মুহাম্মদ, আমি বুঝি আত্মীয়তার টান টানি। সাথে সাথে জিবরিল আমিন হাজির। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ বলো, নবী আপনার রবের কসম, আমি আল্লাহ আমার কসম করে বলতেছি, এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলেন তা মানতে রাজি না থাকবে। আপনার ফয়সালা চূড়ান্ত এবং তারা আপনার ফয়সালা সর্বান্তকরণে মানবে। অন্তরের মাঝে কোনো বক্রতা থাকতে খোলা মনে মানবে। যদি মানতে রাজি না হয় তারা মুমিন না। দেখেন, ক্ষেতের পানি দিতে মানে নাই, আল্লাহ কয় না মানলে মুমিন না। রাসূল কয়, আমার মেয়ে ফাতেমার হাত কেটে দেব চুরি করলে। 53 বছরে আমরা কেউ কাটি না, আমরা নাকি মুমিন, আমরা মুসলিম। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। প্রিয় নবীজি বলেন, তুমি তখনই মুমিন হবে, তখনই মুসলিম হবে, যখন তুমি হবে ওই উটের মতো
যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, টান মারতে দেরি, কদম দিতে দেরি করবে না। সামিনা ওয়া আতানা, তুমি তখনই মুমিন হবে আল্লাহ কোরআনে রাসূল হাদিসে যা বলছে শোনার সাথে সাথে যদি মানতে রাজি হতে পারো। আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। হুকুম কার চলবে? জোরে বলেন কার? যদি আল্লাহ ছাড়া অন্যের হুকুম মানে তাহলে কি হবে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ যে বিধান নাজিল করেছি, যদি আমার কোরআনের আলোকে বিচার না করো, সমাজ না চালাও, রাষ্ট্র না চালাও, তোমরা ফাসিক, তোমরা জালেম, তোমরা কাফের। 92% নাকি মুসলমান? 92% মুসলমানের দেশে আল্লাহর হুকুম চলছেই না। হাইকোর্টে চলে না, সুপ্রিম কোর্টে চলে না, বঙ্গভবনে চলে না, গণভবনে চলে না, শিক্ষানীতিতে চলে না, স্বরাষ্ট্রনীতিতে চলে না, পররাষ্ট্রনীতিতে চলে না, কোনো জায়গায় চলে না। শুধু মসজিদ আর মাদ্রাসায় মানলে বুঝি হবে? ইসলাম পুরা জীবনে মানতেই হবে, পুরা জীবন, টপ টু বটম, বটম টু টপ, এভরি হোয়ার এভরি মোমেন্ট। আল্লাহর কথার বাহিরে চলবেন, ঈমান চলে যাবে যদি তাওবার অনুভূতি না থাকে। শয়তান একটা মানে না, ঈমান শেষ। আর আমরা ডজন ডজন বাদ দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এবার সুযোগ এসেছে তওবা করার সুযোগ। অগাস্ট বিপ্লবের পরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য কথা উঠছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সংবিধান পরিবর্তন হবে না সংস্কার হবে এ নিয়ে গবেষণা করার জন্য লোক নিয়োগ করেছে। বিভিন্ন দল প্রস্তাব দিচ্ছে। কেউ বলতেছে এই সংবিধান 53 বছর আমাদেরকে শান্তি দিতে পারে নাই। এই সংবিধানে আছে চোর ধরে জেলে দাও, কারণ জেলে চোর দিয়া লাভ নাই, এই চোর জেলে যাইয়া ডাকাত হইয়া বাইর হয়। আপনারা বলুন তো, চোর যখন জেলে যায়, চোর যে সে ভালো মানুষটা খারাপ মানুষ? কিরে ভাই কথা বলে না কেন? চোর কি ভালো লোকটা খারাপ লোক? আচ্ছা, সে জেলে গেলে জেলখানার ভাড়া দেয়, বিদ্যুতের বিল দেয়, পানির বিল দেয়, সে 3 বেলা খায়, খাওয়ার টাকা দেয়। টাকাটা কার? সরকার টাকা করতে কানলো আপনাদের। কারণ আপনারা যদি মোবাইলে 100 টাকা লোড করেন, তাও কিন্তু এখান থেকে 15 টাকা কেটে নিয়ে যায়, না? এটা হলো সরকারের লাভ। সরকার এখান থেকে ভ্যাট কাটবে। আপনি যদি টাকা ইনকাম করেন, সেখানে ইনকাম ট্যাক্স দেয়া লাগে না? ইনকাম ট্যাক্স 1,15,000। বেশি ইনকাম হলে 1,35,000 পর্যন্ত, 15, 20, 25, 30, 35। সরকার ট্যাক্স নেয় আপনাদের থেকে, ভ্যাট নেয় আপনার থেকে, আমার থেকে। এই টাকাটা ব্যাংকে জমা হয়, এটাই কিন্তু আবার জেলখানাতে কয়েদিকে খাওয়ানো হয়। চোরকে আমরা কেন খাওয়াবো? সে তো খারাপ মানুষ, বরং তার হাত কেটে দাও, 1 টাকাও ব্যয় হবে না। হাত কাটা চোর দেখে অন্য চোররা তারের মতো সোজা হয়ে যাবে। ইসলামের আইনটা কত সুন্দর। আপনি যে 6 মাস তারে বসায় বসায় খাওয়াইলেন, এবার আমাদের টাকা খাইলো না, আমাদের টাকার বিদ্যুতের বিল গেল। সে তো খারাপ মানুষ, এর পিছনে আমরা 1 টাকা কেন ব্যয় করি? এরপর রেজাল্ট কি হয়? এই চোরটা জেলে থাইকা বড় বড় ডাকাতের সাথে, কিলারের সাথে তার পরিচয় হয়। কারণ সবাই যে যে চরিত্রে, সে কিন্তু ওই চরিত্রের লোক খুঁজে বাইর করে, ঠিক না? যেমন যদি আমারে জেলে দেয়, কথার কথা, যদি আমারে জেলে দেয়, আমি কিন্তু জেলখানায় ঢুকলে যদি আমার রুমে 20 জন থাকে, আমি কিন্তু দেখবো যে ফজরের টাইমে কে উঠছে। যে লোকটা দেখছি যারা ফজরের টাইমে তো নামাজ পড়ছে, আমি কিন্তু মনে করবো যে এটা আমার কাছে মোটামুটি একরকম। আমি যাই বসবো, গল্প করবো, ভাই আপনার বাড়ি কই, ভাই আপনি কেন জেলখানে আইছেন? সেও বলবে যে আরে হুজুর মানুষ একজন। তাহলে আমার বন্ধুত্ব হবে নামাজির সাথে। আর যদি চোর ঢোকে, তার বন্ধুত্ব কার সাথে হবে? ডেফিনিটলি আর একটা চোর খুঁজে পাইতে। একেবারে স্বাভাবিক কথা এটা, ঠিক কিনা? ঠিক কিনা? হে ডেফিনিটলি আর একটা চোর খুঁজে পাইতে। এখন জেলখানা যে 15 বছর 20 বছরের আসামি আছে, যাদের জেল হয়ে গেছে 20 বছর, এমন আছে না? ডোরা কাটা, গেঞ্জি গায়ে দিয়া, বড় বড় মশলা, এর সাথে পরিচয় হবে, কথা হবে, জিজ্ঞাসা করবে বস আপনি কি কাজ করছেন? বলবো যে গাড়ি ডাকাতি করছি, ব্যাংক ডাকাতি করছি। তখন বলবো আমি তো ছাগল চুরি করছিলাম। এখন আপনি বড় বড় কামগুলা কেমনে করতেন? ও বেটা বলতো ঠিক আছে, কয় মাস? 6 মাস, শিখাই দিই।
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই ছোট্টা ডাকাতের সাথে থাইকা 6 মাসে কেমনে ডাকাতি করে, ডেফিনিটলি এটা শিক্ষা পাই হবে। আপনি জেলে দিয়ে লাভটা কি হবে? আল্লাহর আইন বড় চমৎকার। চোর নারী হোক আর পুরুষ হোক, যদি হাত কেটে দেয়া হয়, এমপি 10 জন চোর প্রমাণ হলো, হাত কেটে দাও। মন্ত্রী চুরি করেছে, হাত কেটে দাও। সচিব চুরি করেছে, হাত কেটে দাও। এলাকার চেয়ারম্যান মেম্বার চুরি করেছে, হাত কেটে দাও। আল্লাহর আইনে যদি নেতাদের হাত কাটা বাংলাদেশে শুরু হয়, দেশের টাকার বিদেশে পাচার হবে না, দেশটা ঠিকই সোনার বাংলা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান। এগুলো করতেই হবে আপনাকে। কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আসুন না আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করি। আমাদের জীবনের সব জায়গায় ইসলাম মানি, ব্যক্তিগত জীবনে যেমন মানবো, রাষ্ট্রীয় জীবনও মানবো, ঠিক কিনা? যেহেতু কথা উঠেছে সংবিধানের ব্যাপারে, 53 বছরের সংবিধান শান্তি দিতে পারেনি, তাই এটা সংস্কার করো। কেউ বলছে রিরাইট করো, নতুন করে লিখো। আমরা 92% মুসলমান, আমরা মাথা তুলে জোর গলায় যদি দাবি জানাতে পারি, এই সংবিধান সরাইয়া দাও, কোরআনকে সংবিধান বানাইয়া দাও, এ দাবি করার সুযোগ আছে না নাই? এ দাবিটা করেন না আপনি? হযরত ওমর যখন অর্ধ পৃথিবী চালাইছে, মন মতো চালাইছে না কোরআন মতো? সে কোরআন কি আমাদের দেশে নাই? দেশ চালানোর ক্ষমতা কোরআনের নাই? অর্ধ দুনিয়ার সীমানা ছিল 50 লক্ষ বর্গ কিলোমিটার, তৎকালীন যুগে মনুষ্য বসবাসের সীমানার অর্ধেক। আর বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ কিলোমিটার। ওমরের ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় 100 বাংলাদেশের সমান। সে রোম সাম্রাজ্য ওমরের সময় ইসলামী রাষ্ট্র ছিল। ইটালি রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ইরান, রোম, সব বিশাল এলাকা। ওমর ছিলেন প্রেসিডেন্ট, পুরাটা চালাইছে কোরআন দিয়া। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। আমাদের কোরআন যদি অর্ধ দুনিয়া চালাইয়া শান্তি দিতে পারে, দেখেছি আমরা শান্তি কাকে বলে। হানাহানি মারামারির সে জাহিলিয়াত পরিবর্তন হয়ে খায়রুল কুরুন হয়ে গেল। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে, মানুষের অসততা দূর হয়ে গেছে। কেউ কারো মাল কেড়ে খায় না, কেউ কাউকে ঠকায় না, কেউ নিজে ঠকে না, মানুষ ঠকায় না। সেই তো মুসলিম, যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপত্তা পাবে। আমি কেন আপনাকে, আপনি কেন আমাকে? সব মানুষ যখন আল্লাহকে মানতে শুরু করলো, জাকাত দিতে শুরু করলো, গরিবকে জাকাতের টাকা দিয়া দারিদ্র বিমোচন করতে শুরু করলো, প্রিয় নবীর যুগের পর আবু বকরের যুগ গেল, ওমরের যুগে এসে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে জাকাত খাওয়ার লোক। আর এ তো সেই ইসলাম, যে ইসলাম আমরা মানছি। আপনার গোলাপটা কলির ভিতরে, ফুটতে দেননি। কলির ভিতরের গোলাপের পাপড়ির সৌন্দর্য দেখা যায় না। নাকের কাছে নিলে কাঁচা কাঁচা গন্ধ পাবেন, সুগন্ধ পাবেন না। কলির গোলাপ টিপ দিলে আতর বের হবে না। গোলাপ যদি ফুটতে দিতেন, তাকালে চোখ জুড়াইয়া যেত, নাকের কাছে নিলে মন জুড়িয়ে যেত, চাপ মারলে আতর বের হতো। ইসলামকে দেখেননি, কারণ মসজিদ আর মাদ্রাসায় বন্দী করে রেখেছেন। ইসলামকে সংসদে নিয়ে যান, দেশে ছড়াইয়া দেন, শান্তি এই জমিনে আবার আসবে। নিজের চোখে দেখবেন। এ দেশে 2 জন মন্ত্রী ছিল, 5 বছর মন্ত্রণালয় চালাইছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহেমাহুমুল্লাহ। ওদেরকে আপনারা ফাঁসি দিয়ে হত্যা করেছেন, এটা আপনাদের জিজ্ঞাসা, এটা আপনাদের শত্রুতা। কিন্তু 2 জন 5 বছরে 1 টাকা দুর্নীতি করে নাই। তার প্রমাণ ফখরুদ্দিন মঈনুদ্দিন খুঁজে পায় নাই। কি ভাবেন আপনি? যদি বাকি মন্ত্রণালয়গুলো উনাদের মতো হয়ে যেত, এই দেশটা সোনার বাংলা হতে বেশি দেরি লাগতো না। এই দেশ আল্লাহর বড় রহমতের দেশ। এমন আবহাওয়া, এমন জমিনের উৎকর্ষতা পৃথিবীর কম দেশে আছে, যেই জমিনে 12 মাস ফসল হয়। আমেরিকা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ একটি দেশ। আমি সেখানে 3 বার গিয়েছি, অনেক দিন ছিলাম সেখানে। ইউরোপে গিয়েছি, সৌদি আরব, কাতার,
আপনার মিশর সহ, আপনার দুবাই সহ অনেক দেশে আমি আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে। আমি দেখেছি যে সেখানে দুবাইতে, সৌদি আরবে, কাতারে একটা গাছ জন্মাবে, সকালবেলা পানি দেয়া লাগে, বিকালও পানি দেয়া লাগে। আর আমার দেশে লাউ গাছ রাস্তায় হয়ে যায়, পচা লাউ, নষ্ট লাউ পাখি খায়, ওই পচা লাউটা রাস্তার পাশে ফেলে দিয়েছে, কোনো বলবে চলবে না, এটা অর্ধেক পচা। পাখি তা বিচি খেয়েছে, পায়খানা করছে, ওই বিচি পায়খানা থেকে গাছ হয়ে গেছে। এটা আমের বিচি খেয়ে ফেলে দিয়েছে, নিজে নিজে গাছ হয়ে যায়। 12 মাস ফসল। আমেরিকাতে 3.5 থেকে 4 মাস বরফে ঢাকা থাকে, অঙ্গরাজ্য 50টার মাঝে 30টার উপর। তুরস্কে গিয়েছিলাম, সেখানেও গিয়ে শুনি 3.5 থেকে 4 মাস নাকি বরফে ঢাকা থাকে পুরা দেশ। গাছের পাতাও নাকি থাকে না, ফল ফসল দূরের কথা, কিন্তু তারা সমৃদ্ধ। আর আমরা 12 মাস ফসল হয়, আমরা গরিব শুধু নেতাদের চুরির কারণে। বাজেট হবে 1 কোটি টাকা, 50 লাখ খাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 212 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করবেন অর্ধেক না পূর্ণ? অর্ডার করেছেন কে? তাহলে যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নাই, তারা আল্লাহর অর্ডার লঙ্ঘন করছে। আল্লাহর কথার বাহিরে যাওয়ার কোনো অধিকার তার বান্দাদের নাই। যে বান্দা হবে সে হবে মুতি, বান্দা হবে সে অনুগত। যখন আল্লাহর কথা মানবে না, সে হবে বিদ্রোহী। আর যে বিদ্রোহী হয়, সে আল্লাহর বান্দার তালিকায় তার নাম আর থাকে না। শয়তান যতক্ষণ আল্লাহর কথা মেনে চলেছে, ততক্ষণ সেও কিন্তু কাফের ছিল না। আল্লাহ বললেন আদমকে সেজদা করো, শয়তান আল্লাহর কথা মানে নাই, বিদ্রোহ করলো। শয়তানের ঈমান আছে না গেছে? মুমিনের তালিকায় তার নাম আর নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কোরআন মাজিদে বলেন, সে অহংকার করলো, আমার কথা মানতে স্বীকার করলো, তাই সে কাফের হয়ে গেল। বলুন তো, শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? সবাই বলেন। আমরা মানি না কয়টা? শয়তান মুমিন না কাফের? তামনের খবর কি? আমরা সবাই বলি আমরা মুমিন, এটা আমাদের দাবি। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না এমন মুসলমানের সন্তান আছে না নাই? জিজ্ঞাসা করলে হে নিজেরে কি কয়? কাফের। বরং এমন কথাও কয়, নামাজ না পড়লে কি হইছে, ঈমান শক্ত আছে। এমন কথা বলার লোক আছে না নাই? যারা কাদিয়ানি, তারা কাফের না মুমিন? অথচ তারা নিজদেরকে কি মনে করে? যদি কাদিয়ানি নিজের কাফের মনে করত, মসজিদ বানাইতো না, নামাজ পড়তো না। কিন্তু কাদিয়ানিদেরও মসজিদ আছে না নাই? ইমাম আসেনি, মুয়াজ্জিন, আজান, ইকামত, 5 ওয়াক্ত নামাজ।
কিন্তু তারা কাফের। ও দোস্ত, আপনি নিজেকে কাফের মনে করলেন না মোমেন মনে করলেন সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো আল্লাহ আপনাকে মোমেন মনে করে কিনা। মানুষ যদি আল্লাহর আল্লাহ, তখন তাকে আর বান্দার কাতারে রাখে না, তাকে বিদ্রোহীর কাতারে ধাক্কায়া দেয়। যেমন শয়তান আল্লাহর কথা মানে নাই, আল্লাহ তাকে বান্দার কাতারে আর রাখে নাই। বলেছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, কোরআনে আছে। ও ইবলিস, তুই আমার রহমতের সীমানা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। ফাখরুজ মিনহা, তুই আমার রহমতের সীমা, জান্নাতের সীমা থেকে বের হ। ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই অভিশপ্ত। সে আল্লাহর কয়টা কথা মানলো না, অভিশপ্ত হয়ে গেল। রহমতের সীমা থেকে আল্লাহ বের করে দিলেন। এবার আত্মসমালোচনা করুন, আমরা কয়টা মানি না। সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন মুসলমান আজকের মাহফিলে আছে কিনা? ওজনে কম দেয় এমন আছে দুই একজন। মালে বেজাল দেয়, অন্যের জমি দখল করে, ঘুষ খায়, মিথ্যা বলে, গীবত করে, বোনের হক দেয় না, মা বাবারে খাওয়ায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইন দরকার এটা মানে না। বরং আমরা যারা বলি আমাদেরকেও রাজাকার বলে। সে মনে করে সে আল্লাহর বান্দা, সেও মুমিন। আমার প্রিয় ভাই, আপনি ভাবতেছেন আমি তো আল্লাহকে মানি, আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমি মুমিন না কেন? শয়তানের দিকে তাকান। আল্লাহ যখন ইবলিসকে বলল জান্নাতের সীমা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত, তুই কাফের। শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো। বের হয়ে সে কি কথা বলতেছে আল্লাহর সাথে? কোরআন মাজিদ আল্লাহ তাআলা শয়তানের কথাগুলো উদ্ধৃত করেন। শয়তান বলতেছে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব। কাকে ডাকতেছে? কথা বলেন না ভাইরা, কাকে ডাকতেছে? ও আমার রব, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কার কাছে দোয়া করতেছে? শয়তান মুমিন না কাফের? অথচ দোয়া করে কার কাছে? তো কেমনে কাফের? এ তো আল্লাহরে মানে। আমাদের রবকে শয়তান কাকে রব বলল? তো কাফের কেমনে হইল? এ তো আল্লাহরে কই রব। কোরআনের আয়াত। শয়তান কয় রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আমার রব আল্লাহ, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দোয়া করতেছে কার কাছে? আল্লাহ কয় তুই কাফের। আমরা দোয়া করি রাব্বি জিদনি ইলমা, করি না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া আমরা করি না? রব বলে কাকে ডাকি? শয়তান কাকে ডাকছে? তো সে কেন কাফের? আত্মসমালোচনা করুন, বুঝনেন। কাদিয়ানি মনে করে তারাও মুমিন, শিয়ারা মনে করে তারা মুমিন, মাইজবান্ডার মনে করে তারা মুমিন, দেওয়ানবাগ মনে করে তারা মুমিন, যারা আটরশি তারা মনে করে তারা মুমিন, যারা আপনার বাংলাদেশে আছে এমন লোক যারা ল্যাংটা ফিরের মুরিদ, ফির ল্যাংটা কহেও আল্লাহর ওলি, শুধু মুমিন না। কি আমরা সকল মুমিনকে ওলি মনে করি না? মুমিন ওলি হয় তখন, মুত্তাকি হইয়া অনেক উপরে উঠে যায় যখন। শুধু মুমিন না বেটা, মুত্তাকি ভালো মানুষ, তখন হয় ওলি। আর ল্যাংটা ফুরের মুরিদরা ল্যাংটা ফিরে কি মনে করে? ওলি। যারে আমনে আর আমি পাইলে বাইরে কাপড় পরামু, ঠিক না?
লাঠি লোক কয়টা বাড়ি মার তারা ধরিয়া আপনি পাইলে পিটাইয়া লুঙ্গি পরে ছাড়বেন, আর তার মুড়ি তারে বলতেছে ল্যাংড়া থাক বেড়া ওলি। আপনি বলবেন পাইছো কি বেড়া কেমনে ওলি হয়? কফিরও খালি না, জঙ্গলও খালি না, কি যে আছে বলা যায় না, অনেক কিছু আছে। আল্লামা সাইদি কইছিল কি আছে তো দেখাই রাখছে, আর কি আছে। তার মুরিদ তাকে ওলি বলে, কাদিয়ানি নিজদেরকে মোমেন বলে, খারিজি রাফিজি জাবরিয়া কবরিয়া শিয়া মুতাজিলা কাদরিয়া যারা আছে সবাই মনে করে ভালো মুমিন, কারণ তারা তো আল্লাহরে ডাকে। ও দোস্ত ইবলিসও আল্লাহকে ডাকছে, রাব্বি ফানজিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহর কাছে দোয়া করে। ইবলিসও জানে দেয়ার মালিক কে, তাই চাইছে কার কাছে? আমাদের দেশে খাজা বাবার কাছে চায়, এমন মুরিদ আছে না নাই? ইবলিসের সে বালা, ইবলিসও আল্লাহর কাছে চায়, এই জানে খাজা বাবা দিতে কোন মানুষ দিতে পারবে না, দেয়ার মালিক আল্লাহ। তাই ইবলিস আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমারে হায়াত দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহকে আল্লাহ বলার পরেও, রব বলার পরেও, দোয়া করার পরও কাফের হওয়ার শুধু কারণ রবের কথা মানে নাই। রব বলছে আদম রে সিজদা করো, রবের রব মানে, রবের আইন মানে, এজন্য কাফের। আল্লাহরে ইবলিস বলে নাই যে আপনি রব না, ইবলিস বলে নাই যে আপনি আল্লাহ না। ইবলিস বলছে আপনি রব, আপনি খোদা, আপনি আল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আপনি কইছেন আদম রে সিজদা দাও, আমি এইটা পারবো না। আমাদের রবকে সবাই বলেন আল রবকে, রবে বলছে সোর ধরে হাত কাটো, আমরা কাটতেছি, ঠিক না? রব বলে আদম রে সিজদা করো, ইবলিস বলে না, ইবলিসের ঈমান থাকলো না। রব কয় সোর ধরে হাত কাটো, আমরা কাটলাম না। জেনা করলে 100 বেত লাগাও, আমরা দিলাম না। রব বলে ডাকাতি করলে শুলে চড়াও, আমরা চড়াইলাম না। রব বলতেছে আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। আমরা আল্লাহর আইনে 54 বছর বাংলাদেশের বয়স, আল্লাহর আইনে একদিনও দেশ চালাইলাম না। আমার রাসূল বলছে মদ খাইলে 80 বেত লাগাতে হবে, আমরা একদিনও লাগাইলাম না। শয়তান মানে নাই একটা, বেডারে কই কাফের, আমরা মানি না ডজন ডজন, আমরা কই আমরা মুমিন। গায়ে মানে না, আপনি মোড়ল। প্রিয় ভাই আমার, উদখুলু ফিস সিলমে কাফা, ও মুমিনেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এটা আল্লাহর অর্ডার। যারা আল্লাহর অর্ডার লঙ্ঘন করে তারা হয় বিদ্রোহী। বিদ্রোহী আর মুমিন থাকে না। এবার আসেন আদম আলাইহিস সালামের কাছে, মা হাওয়া আলাইহিস সালামের কাছে। উনাদের দুইজনকে আল্লাহ বলছিলেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাইও না। কিন্তু তারা দুইজন আল্লাহর কথা লঙ্ঘন করে ফেলছে। তারা গাছের কাছে গেছে এবং গাছের ফলও শয়তানও আল্লাহর কথা মানল না একটা, আদম হাওয়াও মানল না একটা। শয়তান কাফের, কিন্তু আদম হাওয়া কাফের নয়, বরং আদম আল্লাহর নবী। তো আল্লাহর আইন না মাইনা উনি নবী থাকে কেমনে? শয়তান তো মুমিনই থাকতে পারল না। কথা কি বোঝেন? শয়তান আল্লাহর আইন মানলো না একটা, একটা নাই মানা কাফের। আদম আলাইহিস সালাম ও আল্লাহর আইন মানলো না একটা, উনি নবী। তো কেমনে? উত্তর হলো, যখন শয়তান অপরাধ করলো
তখন সে তাওবা করতে রাজি হয় নাই, কিন্তু আদম অপরাধ করার সাথে সাথে তাওবা করে ফেলেছে। তাইলে অপরাধ করার পরেও মুমিন থাকার সুযোগ আছে যদি তাওবার চিন্তা। এখন আমাদের দেশে আমরা ইসলাম পরিপূর্ণ অনেকেই মানি না, অনেকের ভুল ত্রুটি আছে, গুনাহ আছে, ভুল আছে। আমি সুদ খাই, আমনে সুদ খান, আমি ঘুষ খাই, আমনে ঘুষ খান। এখন আপনারা জিজ্ঞাসা করলো ভাই সুদ খান কেন, আপনি বললেন অসুবিধা কি, আপনি শেষ। আমারে জিগাইলো হুজুর সুদ খান কেন, আমি কইছি সরি। অপরাধীর মাঝে ক্লাসিফিকেশন আছে, তারতম্য আছে। আদম আলাইহিস সালাম গুনাহ করলেন, ভুল করলেন। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখন গাছের ফল খেলেন সাথে সাথে জান্নাতের কাপড় খুলে পড়ে গেল। তাফাকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জামাই বউ দুইজনে মিলে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান আবরণ করতে শুরু করলেন। দুইজনেরই মনে পড়ে গেল আল্লাহ না মানা করছিল এই গাছের কাছে যাইও না, ভুল তো হয়ে গেছে। আসা আদামু রাব্বাহু ওয়া গাওয়া, কোরআনে আল্লাহ কোন আদম আল্লাহর অবাধ্য হয়েছে এবং চিন্তায় আদম ভ্রষ্ট, ভুলকারী, গাওয়া। কিন্তু আদম আলাইহিস সালাম যখনই ভুল করলেন, বুঝে ফেললেন যে গায়ের কাপড় খসে পড়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে এবার তাওবা করার জন্য দুজন প্রস্তুত। জামাই বউ মিলে ভাবে তাওবাটা কেমনে করি, এর আগে তো কোনোদিন ভুল করি নাই, তাই তাওবা যে কেমনে করা লাগে সেটাও তো জানি না। কিন্তু দুইজন অনুতপ্ত, দুইজন আল্লাহর কাছে লজ্জিত। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, আল্লাহ অন্তরের দিকে তাকায়া দেখে আদমের অন্তরে বিনয়ে ভরা। সুবহানাল্লাহ পড়েন। আদমের অন্তরে বিনয় দেখে আমার আল্লাহর সাথে সাথে কেমনে তাওবা করা লাগে কিছু কালেমা নাজিল করে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম পেয়ে গেলেন তার রবের পক্ষ থেকে কালিমাত, কিছু শব্দ। ওই শব্দগুলা পাওয়ার সাথে সাথে জামাই বউ দুজনে মিলে তাওবা করলেন। ওই তাওবার শব্দগুলো কি ছিল? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফাকালা রব্বানা যালামনা আনফুসানা, সবাই আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আমিন। ও আমাদের রব, আমরা ভুল করে ফেলেছি। খেয়াল করছেন, ভুল করে ফেলছি, নফসের উপর জুলুম করছি। ইবলিস যখন সেজদা করলো না, আল্লাহ তার অন্তরের দিকে তাকায়া দেখেন অন্তরে কোনো বিনয়, ওয়াস্তাকবারা, অহংকার। ইবলিসকে আল্লাহ প্রশ্ন করলেন মা মানাকা, তোমাকে কে মানা করলো আল্লাহ তাসজুদা, সেজদা কেন করলে না? ইজ আমারতুকা, যখন অর্ডার করেছিলাম সেজদা করো। ইবলিসও যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করো, তাহলে ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইয়াফআলুল্লাহু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ।
আমার আল্লাহ এত ক্ষমতাবান, তিনি যা চান তিনি তাই করেন। কাজ করতে কারো সাথে পরামর্শ করার প্রয়োজন নেই, এবং তার কাজে প্রশ্ন করবে কেন করলা, এই ক্ষমতাও দুনিয়ার কারো নেই। শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও শয়তান তুই কেন সিজদা করলি না? শয়তান জবাব দেয়, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে সেরা। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এবার সে যুক্তি দেয়, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আগুন হলো সেরা। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কাছে সেরা হলো মাটি। তিনি মানুষ বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া। ওই মাটির মানুষকে আল্লাহ ফেরেশতা দিয়া সিজদা করাইয়া প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে নূরের চেয়ে মাটির দাম বেশি। যখন শয়তান অহংকার করলো, আল্লাহ বললেন তুই কাফের, বেরিয়ে যা। আদম যখন তাওবা করলো, আল্লাহ কয়ে যাও তোমাকে ক্ষমা করে দিলাম। ফাতাবা আলাইহি। এবার আজকের মাহফিলে আমরা যারা আছি, আদম ভুল করছে একটা, আদমের সন্তানেরা আমরা করছি ডজন ডজন। এখন আদমের দ্বারা হলো, অভ্যাস হলো, ভুল করলে তাওবা। আমরাও তাওবা করা দরকার আছে না নাই? নাকি ইবলিসের মতো কইবেন অসুবিধা কি? আল্লাহর এমন অসংখ্য বিদ্রোহী বান্দা আছে যারা আল্লাহর কথা শোনে না, উল্টা আরো অহংকার দেখায়, বিদ্রোহ করে। এই যে আমরা বাংলাদেশে বলতেছি সুর ধরে হাত কাটার আইন করো, আল্লাহর আইন আল্লাহর আইনের আলোকে দেশটা চালাও। আমরা বলি জমিন যার, আইন চলবে শুধুই তার। আমরা একদল লোক আল্লাহর আইনের কথা দিনে রাতে, সকাল সন্ধ্যায় দুপুরে যখন সুযোগ পাই তখনই বলি। এখন আপনার অবস্থা হলো, আল্লাহর আইনের কথা বললে আপনার ভালো লাগে না। যারা আল্লাহর আইন সহ্য করে না তারা বিদ্রোহী। বিদ্রোহীদের লিডার হচ্ছে ইবলিস। সে ছিল প্রথম বিদ্রোহী। এখন আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করব, এটা আল্লাহর অর্ডার। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়া নফল না ফরজ। আল্লাহ বলেছেন রোজা রাখো, রমাদানে রোজা রাখা নফল না ফরজ। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা আছি নামাজের ব্যাপারে আমরা মোটামুটি অনেকেই একমত, এবং পড়ি। জীবনও নামাজ কাজা করি না, তরক করি না, ভুলে চুকে কাজা হলে আবার পড়ি। রমাদানের রোজা সারি না, সে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত রোজা সারেন নাই এমন লোক এখানে কয়েকশো পাওয়া যাবে। হজ করো, হজ করেছেন, যাকাত দাও, যাকাত দিচ্ছেন, কিন্তু ইসলাম পরিপূর্ণ মানব। এখানে আমাদের ঘাটতি আছে না নাই? এই ফরজের ব্যাপারে আমরা অনেকেই বেখবর। আমার প্রিয় ভাইয়েরা, আমরা মানুষ, আমাদের অনেক দুর্বলতা। দুর্বলতার অভাব নাই। নফস আমাদেরকে গুনাহ করায়, ইবলিস আমাদেরকে গুনাহ করায়, পারিপার্শ্বিকতা আমাদের গুনাহ করায়, আমাদের লোভ, আমাদের ক্রোধ, আমাদের হিংসা আমাদের গুনাহ করায়, দুনিয়ার চাকচক্য আমাদেরকে আকৃষ্ট করে। লিপস্টিক দিয়া সেজে গুজাইলিনার মাস্কারা দিয়া একবারে সুন্দরী কোন নারী ইয়াং যদি আস্তে করে ওড়নাটা সরাইয়া দিয়া বুকের সৌন্দর্য দেখায় রাস্তার পাশ দিয়া হেঁটে যায়, তখন পুরুষ মানুষ তার দিকে তাকাইলে তার চোখে খারাপ লাগে না, ভালো। সব যে আল্লাহর ওলি দেখতেছি, কথা কয় না, খারাপ লাগে না ভালো লাগে? একটা গাই গরু যদি অনেক কইরা সাইজা লিপস্টিক দিয়া হাঁটতো, একটা ছাগল লিপস্টিক দিয়া হাঁটতো, সুন্দর লাগতো নাকি? তা আপনার চোখে নারীকে সুন্দর বানাইছে কে?
এটা আল্লাহ জানে। যুইয়িলা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। কোরআনে আল্লাহ বলে পুরুষের জন্য মনোরঞ্জন করা হয়েছে দুনিয়ায় অনেক জিনিস, এক নম্বরে নারী। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, আপন ভাই একজন একজনকে হত্যা করছে। কোন কারণে জানেন তো? শুধু নারীর কারণে। পৃথিবীর প্রথম হত্যা সংগঠিত হলো নারীর কারণে। আদম আলাইহিস সালামের সন্তান তো জোড়া জোড়ায়, এক জোড়ায় ছেলে আর এক জোড়ায় মেয়ে। যেহেতু তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তাই ভাই বোনে বিবাহ জায়েজ ছিল। তবে নিয়মটা ছিল এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, একই জোড়ায় বিবাহ হবে না, ক্রস। অথচ কাবিল বেঁকে বসলো, সে তার জোড়ার মেয়েকে বিয়ে করবে, কারণ তার জোড়ারটা ছিল সুন্দরী। সুন্দরী নারীর প্রতি মানুষের সহজাত আকর্ষণ। আল্লাহ নিজে কয় আমি এটা নিজে করে দিছি। এখন আপনার চোখ সুন্দরী নারীর দিকে যাবে। এখন আপনার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর নাজরুল ফুজাতের ব্যাপারে আপনার বক্তব্য কি? রাসূল জবাব দেয়, নাজরুল ফুজাত মানে হঠাৎ চোখ পড়ে যাওয়া। একজন মেয়ে সুন্দরী সেজে গুজে হেঁটে যায়, হঠাৎ চোখ পড়ে গেছে। এখন আমার করণীয় কি? আমার অন্তরে তো সৌন্দর্য লেগে গেছে, আমার চোখ তো চায় আর একটু দেখি, আমার মন তো চায় মেয়েটার সাথে একটু কথা বলি, তার বাড়ি কোথায় একটু জিজ্ঞাসা করি। ও রাসূল, মন চাইতেছে কথা বলতে, চোখ চাইতেছে তাকায়া থাকতে, অথচ সেই বেগানা নারীর প্রতি আমার তাকানো জায়েজ নাই, কথা বলাও জায়েজ নাই। এখন করব কি? রাসূল বলে, ইসরিব বাসারাক, তোমার চোখ সাথে সাথে নামাও। সুন্দরী নারী দেখার পরে আপনি সাথে সাথে চোখ নামাইতে পারলেন না। একটু 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড দেখতে মজা লাগলো। তাহলে রাসূল বলছে সাথে সাথেই পারলেন না, আপনি গুনাহগার হয়ে গেলেন। এই আকর্ষণ আপনাকে গুনাহগার বানাইয়া দিল। আকর্ষণটা দিছে কে? কি এক পরীক্ষা! আপনার রাগ আপনাকে গুনাহগার বানাবে। শুধু রাগে রাগান্বিত হইয়া মানুষ খুন করে, এমন আছে না নাই? রাগ হইয়া খুন করে। আমার এক কলিগ, মুহাদ্দিস, আমরা একসাথে চাকরি করি। এই কয়দিন আগে, 2-3 দিন আগে মাদ্রাসা অফিসে গল্প করতে গিয়ে বলল, দেখেন রাগ কোন পর্যায়ে যায়। ইউনিভার্সিটিতে 2 দোস্ত পরে উনার পরিচিত, উনি অনেক সিনিয়র আমার। উনার সময় ঢাকা ইউনিভার্সিটি, উনিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তো বললেন যে তারা দুইজন, একজন গ্রাম থেকে আসছে, হোস্টেলে সিট পায় নাই, ঢাকা ইউনিভার্সিটি হলে সিট পায় নাই, বাহিরে থাকে। আর আরেকজন হলে সিট পাইছে। আর যে হলে সিট পায় নাই তাকে মাঝে মাঝে তিরস্কার করতো, বলতো তুই একটা খ্যাত, তোর বুদ্ধি নাই, তোর এটা নাই, ওইটা পারস না, এই জন্য হলে সিট পায় নাই। সে খুব মাইন্ড করতো যে তুই আমাকে এইভাবে হ্যারাসমেন্ট করস, ছোট করস, এমনি হলে সিট পাই নাই, আমার অন্তরে ঘা, কষ্ট। আর ঘায়ের মাঝে আবার লবণ ছিটা দিস তুই। একদিন রাগ করে তার দোস্তকে সে হত্যা করার পরিকল্পনা করে ঘরের মাঝে একটা বড় কাঠের টুকরা, লাকড়ির টুকরা আইনা রাখছে তার খাটের নিচে, যে মেসে থাকে। পরে তাকে বলছে, চল আমার মেসে চল, তুই যে কোনো একটা কাজের ওজোর দেখাইয়া, প্রয়োজন দেখাইয়া মেসে নিছে, আর এক বাড়ি দিয়া জায়গায় বেড়ে গেছে। আমার বন্ধু পরে সেও জেলে চলে গেল, লেখাপড়া শেষ, ছাত্র জীবন শেষ, জেলখানায় পুরা জীবন কেটে গেল। দেখেন মানুষের রাগ মানুষকে হত্যাকারী বানায়। কাবিলের লোভ কাবিলকে, ভাই হাবিলকে হত্যাকারী বানাইছে। আমাদের দেশে যত তালাকের ঘটনা ঘটে, 100টা তালাকের মাঝে 99টা রাগ, শুধু মেজাজের কারণে তালাক দিয়ে দিচ্ছে।
বউয়ের সাথে স্বামীর সংসার চলবে না, তাই 2 দিন 3 দিন মিটিং হয়েছে, বিচার হয়েছে, মিলতে চাইছে, তারপরও মিলে না। এক পর্যায়ে 2 পক্ষ বৈশা সুন্দরভাবে তালাক হয়েছে। 1000-এর মাঝে 2টাও পাবেন না, বরং অধিকাংশ তালাক মেজাজ খারাপ হয়ে গেছিল, হুজুর তাই দিছি। জিজ্ঞেলাম কয়টা দিছেন? গুনতে পারি না হুজুর, যতক্ষণ মন চাইছে দিয়ে এরপরে থামছি। 3-এর নিচে দেয় না। যত তালাক আমি পাই অধিকাংশই মাসালা 3-এর নিচে দিতে শুনি না। কেউ কেউ তো আছে কয় হুজুর 10-20টা দিয়ে দিছে, ভাবিরে পর্যন্ত তালাক দিয়ে দিছে। ভাবিরে তালাক দেয় কেমনে? রাগ উঠছিল, হে মানা করছে জন্য হেরে দিছে। বউর লোকে ঝগড়া করছে, বলছে বউরে তালাক দিয়ে দেবো। ভাবি কইছে কি কস? কোনা তোমারও দেব। যারে পাইছে সামনে হেরে দেয়। এই রাগ আপনাকে কবিরা গুনাহগার বানাবে, লোভ বানাবে, হিংসা বানাবে, নফসে আম্মারা বানাবে, ইবলিস বানাবে, বন্ধু বান্ধবরা বানাবে। আমার আল্লাহ সব জানেন, তাই তিনি তার প্রিয় বান্দাগুলোর জন্য একটা তাওবার দরজা বানাইছে। মানুষ যদি তাওবা করে, আদমরে যেমন মাফ করছে, আল্লাহ তার বান্দাকেও মাফ করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবীজি বলেন তাওবাকারী এমন ভাবে আল্লাহ ক্ষমা করে মনে হয় সে গুনাহ করে নাই। তাওবা কি? তাওবাতু হিয়ান নাদামা, আত-তাওবাতু হিয়ার রুজু। তাওবা মানে হলো ফিরে আসা, ওই অপরাধ আর করবেন না। তাওবা মানে হলো লজ্জিত হওয়া, আল্লাহর কাছে বলে দেবেন সরি আল্লাহ, আমি এটা করে ফেলেছি, আমি এজন্য তোমার কাছে লজ্জিতে ঘোষণা দেয়া। তো ইসলামে আমরা যারা পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই, তারা বিদ্রোহী অবস্থায় আছি, আল্লাহর কথার বাহিরে আছি। কারণ আল্লাহর কথা হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঠিক আপনি যেখানে ঠেকছেন ওখানেই তাওবা করতে আপনি বাধ্য, করতেই হবে, নচেত আপনি বিদ্রোহী অবস্থায় মরা লাগবে। এখন ইসলামে পরিপূর্ণ করার আগে ইসলাম তো শিখবেন। ইসলাম কি? আমাদের দেশের অধিকাংশ মানুষ ইসলামে ঢুকবে এটা তো আরো পরে, ইসলামই তো বোঝে না। তারা মনে করে ইসলাম একটা ধর্ম, যেমন হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, এরকম। এটা ভুল কনসেপ্ট। হিন্দুদের ধর্মের সাথে ইসলামকে তুলনা করো না, ইহুদি খ্রিস্টানদের ধর্মের সাথে ইসলামকে তুলনা করো না। হিন্দুদের ধর্মের কাজ হলো 12 মাসে 13 পূজা, বাকি জীবনে ধর্মের কোনো প্রভাব নাই। খ্রিস্টানদের ধর্ম বর্তমানে যা চলমান সেটা হচ্ছে সপ্তাহে একবার গির্জায় যাওয়া, বাকি 6 দিন ধর্মের প্রভাব নাই। ইহুদির ধর্ম তাই সপ্তাহে একবার সিনেগাগে যায়, বাকি 6 দিন ধর্মের কোনো প্রভাব নাই। বৌদ্ধরা সপ্তাহে একবার তাদের আপনার যে কি জানি বলে প্যাগোডায় যায়, বাকি 6 দিন তাদের ধর্মের প্রভাব নাই। কিন্তু ইসলাম যদি এমন হয় প্রতিদিন 5 বার মসজিদে যাবেন আর বাকিটা মন মতো চলবেন, ধর্মের প্রভাব নাই, আপনি ইসলামই বোঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলাম শেষ। আর নামের আগে আল হাজ লাগাইছেন, জীবনে একবার হজ করছেন, রমজানে রোজা রাখবেন, দাড়ি টুপি আছে, ব্যবসা করেন নিজের মন মতো, লেনদেন করেন মন মতো, নিজের মতোই নিজে বিয়ে করে হাজী সাহেবের মাইয়া বিয়ে দেবে। 3 দিন আগ থেকে হলুদ অনুষ্ঠান শুরু, বিয়ের দিন বাদ্যযন্ত্র বাজে, ছেলে সাজাতে মেয়ে যায়, মেয়ে সাজাতে ছেলে আসে, ইয়াং পোলা পান ডলাডলি করতেছে, পর্দার বালাই নাই। বিয়ার আগে যৌতুক 5 লাখ 3 লাখ নির্ধারণ হয়ে গেছে, বিয়েতে যে 3 লাখ 2 লাখ মহারানা এটা জামাই দেয়ার কোনো চিন্তাও নাই। অর্থাৎ পুরা বিয়াটাতে ইসলাম মানে না, অথচ নাম আলহাজ অমুক আলী। ব্যবসা করতে গেলেন, ব্যবসায় আপনি এমন ভাবে ব্যবসা করতেছেন শরীয়তের কোনো বিধানের তোয়াক্কা নাই। 2 নাম্বার মাল নিয়মিত বিক্রি করতেছেন, ওজনে কম দিতেছেন, ওজনে কম যে দেন আপনার ভিতরে অনুভূতিও নাই, এটা যে হারাম।
কাস্টমারের সাথে সারাক্ষণ মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা বলা যে হারাম এটা আপনি ভুলে গেছেন, অথচ রমাদানে আপনি রোজাদার, অথচ আপনার মাথায় টুপি, মুখে দাড়ি। বাপ মা মরে গেছে 1 বছর 2 বছর 5 বছর, বোন যদি জমির জন্য আসে বোনরে ধমকাই বাইর করে দেন, অথচ বোনের হক কত, ভাইয়ের হক কত, বউ কতটুকু পাবে, জামাই কতটুকু পাবে, এই বন্টনটা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। কোরআনে আলাদা আলাদা করে আছে না নাই? তো নামাজ পড়লে খোঁজ করো, পিছার এলাকায় গিয়া খোঁজ করবেন, মসজিদে সাদা দেয় মোটা অঙ্কের, মসজিদের সভাপতি হইয়া বসে আছে, অফিসার ঘুষ খায়। সিনেমা হলও আছে, আবার মসজিদেরও সভাপতি গিরি আছে, একসাথে দুইটা চালায় এমন লোক আছে না নাই? সে ইসলামে আছে, তবে কুচকুচে কিছু, বাকিটা নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আপনি 90% ইসলাম মানলেন, 10% মানলেন না, ওই 10% শয়তানের অধীনে চলে গেল। কেউ মনে মনে বলবেন, হুজুর আলহামদুলিল্লাহ, আপনি যে অন্যায়গুলোর কথা বললেন সেগুলোর সাথে আমি নাই, আমি নামাজ পড়ি, রোজা রাখি, বোনের হক বোনের দিয়ে দিছি, এবং আমি ওজনে কম দেই না, মালে বেজাল দেই না, আমি 1 টাকা সুদ খাই নাই কোনোদিন, গোশ খাবার তো প্রশ্নই আসে না, আমি তো চাকরি করি না। হুজুর তাহলে আমি তো ইসলাম পুরা মানি। আমি বলবো, দোস্ত ঠিক আছে, এবার রাষ্ট্র চলতেছে ব্রিটিশ আইনে 53 বছর, সেখানে আপনার ভূমিকা কি? যে আল্লাহ কোরআনে নামাজ রোজার কথা বলছে, সে আল্লাহ তো আল্লাহর আইনে দেশ চালাইতেও বলছে, বলে নাই? তো সেখানে আপনার কন্ট্রিবিউশন কি? আপনি এমন নেতার কর্মী যেই নেতা মানুষের আইনে দেশ চালানোর পক্ষে, আপনি এমন নেতার ভোটার যারা নির্বাচিত হলে আল্লাহর আইনে দেশ চালাবেন না, কোনোদিন এটা বলেও নাই। বরং আপনার নেতারা পাশ কইরা 72-এর সংবিধানে ফিরে যেতে চায়, যেই সংবিধানে বিসমিল্লাহটাও ছিল না। আপনার নেতা পাশ করে 72-এর সংবিধান, মানুষের বানানো আইনে দেশ চালাচ্ছে, চালাবে। 53 বছর যারা আল্লাহর আইনে দেশ চালায় না, আপনি তাদের কর্মী। ইসলামে পরিপূর্ণ ঢোকো। আল ইসলাম হুয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম তাহলে কি? ইসলামের ডেফিনেশন হলো, ইসলাম ওই বিধি বিধানের নাম, ইসলাম কিছু আইনের নাম, ইসলাম নিছক কোন ধর্ম নাম। ইসলাম হলো কিছু আইন, কিছু বিধান। একবারে টয়লেটে যাওয়ার বিধান ইসলামে আছে, ঘুমানোর বিধান ইসলামে আছে, থুতু ফেলার বিধান ইসলামে আছে, চুল কাটার বিধান ইসলামে আছে, নখ কাটার বিধান ইসলামে আছে, ব্যবসার বিধান ইসলামে আছে, বিয়ের বিধান ইসলামে আছে, আসেনি? আচ্ছা, কোনটা নাই? ইসলাম এমন এক ধর্মের নাম, আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম, যে আইনগুলো যারা মানবে, দেশ যদি মেনে নেয়, ওই দেশে শান্তি এসে যাবে। রাসূলের ইসলাম একটু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা সবাই মিলে ইসলামকে রিসিভ করলো, কিন্তু মক্কার লোকেরা দ্বিমত করলো। তারা বলেছিল মানবো, তবে ফুরানা। মক্কার লোকেরাও কিন্তু রাসূলকে বলেছিল মানবো, 1 মাস আমরা, 1 মাস তুমি, ভাগে ভাগে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের ধর্ম তুমি 1 মাস মানবা, এর পরের মাসে তোমার ধর্ম। কথা বলে না কেন ভাইয়েরা? পরের মাসে তোমারটা আমরা মানবো। মানতে কি রাজি হয়েছিল না? ফুরানা অর্ধেক। তো আমরা বাংলাদেশে কি ফুরানা অর্ধেক? তো মক্কার লোকের চরিত্র আর আপনার মাঝে পার্থক্য কি? মক্কার লোকেরা বলেছে তোমার ধর্ম আমরা 1 মাস মানবো, আমাদের ধর্ম তুমি 1 মাস মানবা।
আসমানের মালিক কয় না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অধিকা চলবে না, তোমাদেরটা আমারটা আলাদা। সুবহানাল্লাহ। আমার ইসলাম হলো এমন, এখানে আসার পরে একবারে পায়ের গোড়া থেকে মাথার চুল পর্যন্ত সবটা আল্লাহর আইনে চালাতে হয়। ইসলাম শব্দের অর্থই তো হলো আত্মসমর্পণ। ইসলামের অনেকগুলো অর্থ, তার মাঝে 1 নাম্বার অর্থ হলো আত্মসমর্পণ করা, দ্বিতীয় অর্থ হলো শান্তি আসা, 3 নাম্বার অর্থ এরকম 4-5টা অর্থ পাবেন। প্রথমটা আত্মসমর্পণ, আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো নিরাপদে থাকবে। রাসূলুল্লাহ বিদেশি বড় বড় নেতাদের কাছে ইসলাম গ্রহণের জন্য চিঠি লিখতেন। চিঠির শব্দ ছিল একেবারে ছোট, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল তার পক্ষ থেকে, আল্লাহর নামে শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর লিখতেন আসলিম তাসলাম, চিঠি শেষ। প্রায়গুলো এমন ছিল, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তাহলে দুনিয়া আখিরাতে নিরাপত্তা পাবে। আত্মমানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। আত্মসমর্পণ মানি নিজে আর কিচ্ছু নাই, সবটা সঁপে দাও। কার কাছে সঁপবেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সঁপে দিলাম কার কাছে? যদি আপনি আপনাকে আল্লাহর কাছে সঁপে দেন, তাহলে আপনার নিজের বলতে আর কিচ্ছু নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম নিজেকে সঁপে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম। আল্লাহ বলে, তাই নাকি? কই জি। যদি জি হয় তাহলে নিজের যে সন্তান এটার কাছে রাখা যাবে না, এটা মক্কায় রেখে আসো, দেখি আমার কথা মানো কিনা। তুমি যে মুসলিম, আত্মসমর্পণ করেছ, আমি আল্লাহর কথা মানো কিনা পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম পরীক্ষায় পাস, আল্লাহর কোনো প্রশ্ন করেন নাই। সন্তান স্ত্রীকে মক্কায় রেখে আবার চলে এসেছেন সিরিয়ায়। কিছুদিন পরে সন্তান দেখতে গেলেন। হযরত ইসমাইল হাঁটতে পারে, দৌড়াতে পারে। আল্লাহ স্বপ্নের মাঝে আবার অর্ডার করছেন, ছেলেটাকে জবেহ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করেন নাই কেন, বরং জবে করার জন্য ছুরি হাতে নিলেন, জবাইয়ের জন্য মাটিতে শোয়া দিলেন। পরীক্ষায় ফেল না পাস। ইব্রাহিম যখন বলে আমি আত্মসমর্পণকারী, আমি মুসলিম, আমি ইসলামে ঢুকেছি, আল্লাহ বলে তাহলে এই কাজ করো। ইব্রাহিম করে ফেলেছে। আপনি বলছেন মুসলিম, আমি বলছি মুসলিম। আল্লাহ কয় সুদ ছাড়ো, আপনি কন না, আরো কয়দিন খাইয়া লই, হইল নি? ও প্রিয় ভাই আমার, শুনুন, লিররিবা 73 বাবা আইসারুহা আইয়ানকিহার রাজুলুম মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা। আবার আপনি ভাবছেন আপনি জান্নাত, আপনি ইসলাম পুরা মানলেন, আপনি বলছেন আমি মুসলিম। ইব্রাহিম সন্তান জবে করে দেয় আল্লাহর কথা মানতে গিয়ে। আপনার রব বলে চোর ধরে হাত কাটো। আপনার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ বলে আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবো। 53 বছরে একদিনও কাটলেন না, আপনি কেমন মুসলিম? কি বলবেন হুজুর, আমরা কেমনে চোরের হাত কাটবো? আমরা তো আর এমপি না, আইন বানামু কেমনে? চোরের হাত কাটতে হলে সংসদে আইন লাগে, তারপরে এই আইনটা কোর্টে যাবে, কোর্টের হাকিম আদেশ করবে, এবার জল্লাদ হাত কাটবে। তো আমরা তো এমপি না। প্রশ্ন হলো এমপি না, কিন্তু এমপি বানানোর পিছনে আপনার ভূমিকা আছে না নাই? যারা চোরের
হাত কাটে না, আপনি তাদের সাপোর্ট করেন, তাহলে বোঝা গেল আপনিও তার দলেই আছেন। আল্লাহ বলেছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করো না, খেও না। আপনি বলবেন হুজুর আমি তো খাই না, কিন্তু যারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানায়, যাদের বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, আপনি তাদের দলের লোক, এতে আপনিও সুরের অংশ হয়ে গেলেন। সুরের সাপোর্টার মানে সুরের অংশ, চুরির সাপোর্টার, চুরির অংশ। قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والضال على الشر كفاعله। নবীজি বলেন, ভালো কাজ যে করে ভালো কাজের সে সওয়াব পাবে, ওই ভালো কাজে কেউ যদি সহযোগিতা করে তাহলে সে যে সওয়াব পেয়েছে আল্লাহ তাকেও সমান সওয়াব দেবে। ওয়াদাল্লু আলা শাররি কাফাইলিহি, যে খারাপ কাজ করলো সে যেমন গুনাহের ভাগীদার হলো, আর যে খারাপ কাজে হেল্প করে সহযোগিতা করে তার গুনার সমান গুনাহ সেও পেয়ে যাবে। রাতের বাজতেছে 11:30, আপনার দরজার মাঝে হঠাৎ করে কেউ যেন করাঘাত করলো। দরজা আওয়াজ শুনে আপনি দরজাটা খুললেন, খুলে দেখেন 3-4টা পোলাপান, হাতের মাঝে মদের বোতল খোলা, সে চিপি খোলা, মদের বোতল হাতে, 4-5টা পোলাপান দৌড়ে আসছে। তারা বলল, চাচা রাস্তায় দাঁড়ায় একটু মদ খাইতেছিলাম, পুলিশে দাওয়া করছে, আপনি একটু দয়া করে আমাদেরকে ঘরে একটা রুম দেন, আমরা 10 মিনিটে খাইয়া তারপরে যামুগা। আপনি বললেন যে ঠিক আছে ঢোকো, ওকে। এ পোলাপান ঢুইকা 4-5 মিনিট 10 মিনিটে মদ খাইয়া তারপরে চলে গেছে, আপনার কোনো গুনাই হয় নাই, ঠিক না? আপনি মদ খাইছেন নাকি? গুনাহ হবে কেন? ও দোস্ত, হাদিস হচ্ছে মদ খাওয়া লোকেরা যেমন কবিরা গুনাহগার, আপনার বাড়িতে জায়গা দিয়েছেন আপনিও সমান গুনাহগার, অথচ আপনি মদের বোতল ধরেনও নাই, গুনাহ সমান, কারণ আপনি তাকে সুযোগ দিচ্ছেন। যারা দেশের টাকা চুরি করতেছে এমপি হইয়া মন্ত্রী হইয়া, তাদেরকে যারা ভোট দিছে তারা চুরি না করে সমান গুনাহগার হয়ে যায়। আল্লাহর জমিনটা 53-54 বছর একদিনও আল্লাহর আইনে চললো না, কিসের মুসলিম আপনি? আত্মসমর্পণকারী কেমনে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, দুজন সাহাবী রাসূলের সামনে গিয়ে হাজির। সহিহ বুখারীতে এসেছে, ওই দুইজন সাহাবীর একজনের বাড়ি হলো মদিনায়, তিনি আনসারী, আর একজনের বাড়ি ছিল মক্কায়, তিনি হচ্ছেন মুহাজির। আর ওই মুহাজির সাহাবী রাসূলুল্লাহর আপন ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম, আপন ফুফাতো ভাই। জুবাইর ইবনুল আওয়ামের সাথে ওই আনসারী সাহাবীর ঝগড়া লাগছে, দুইজন রাসূলের কাছে সমাধানের জন্য গেছে। ঝগড়ার বিষয়বস্তুটা হলো খেতে পানি দেয়া নিয়ে। দুইজনের ক্ষেত ছিল নালার পাশে, হযরত জুবাইরের ক্ষেতটা ছিল তুলনামূলক উপরে, আর আনসারী সাহাবীর ক্ষেত ছিল একটু নিচে। এখন জুবাইর ইবনুল আওয়াম বলতেছে, আমার ক্ষেত যেহেতু উপরে, পানিটা আমি আগে দেব, পানি উপর থেকে আসতেছে। আল আকরাবু ফাল আকরাব, যে কাছে তার অধিকার। মসজিদে যে আগে ঢোকে, আগের কাতারে সে বসবে, ঠিক না? এটা তার অধিকার, কারণ সে আগে। আপনি এলাকার চেয়ারম্যান, মেম্বার, নেতা, তাই বলে কি আগে রিকশাওয়ালা টাইনা পিছনে আনতে পারবেন নি? অধিকার আছে নাকি? হযরত জুবাইর ইবনুল আওয়াম বলে, আমার ক্ষেত আগে, আমি আগে পানি দেব। ওই আনসারী সাহাবী বলতেছে, জুবাইর মদিনার মালিক আমরা, এই জমিন আমাদের, তোমরা এসে এখানে বেড়াইতে মেহমান, তোমাদেরকে আমরা হেল্প করছি, তাই তোমরা একটু জমি জামা কিনছো টিনছো নিছো, যেহেতু আমরা মূল এলাকার লোক, আমি আগে পানি দেব। জুবাইর ইবনুল আওয়াম কয় না, উনি কয় আমি আগে দেব। এখন রাসূলকে দেখে দুইজনই মুসলিম,
তাই তারা বলল ঠিক আছে, রাসূল যেটা বলে সেটাই শুনবো, রাসূলের কাছে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনলেন এবং তিনি সরজমিনে দেখলেন। দেখে তিনি তাকায়া দেখেন জুবাইরের ক্ষেত আগে, আনসারীর ক্ষেত পরে। রাসূলুল্লাহ বলে ইসকিয়া জুবাইর সুম্মা আরসিলিল মাআ ইলা জারিকা, ও জুবাইর তুমি আগে ক্ষেতে পানি দাও, তোমার পানি দেয়া শেষ হলে প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও। এই কথা বলার সাথে সাথে ওই আনসারী সাহাবী বলতেছে আ ইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বুঝছি ফুফাতো ভাই লাগে তো। কি নাউজুবিল্লাহ পড়বেন না? হুজুর বুঝছি তো ফুফাতো ভাই, আত্মীয় টান তো। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর চেহারাটা সাথে সাথে লাল হয়ে গেল। দারুণ কষ্ট পেলেন, তিনি রাগ করলেন। তুই মুসলমান হওয়ার পরে এই মন্তব্য কেমনে করলি? আমি নবী মুহাম্মদ, আমি বুঝি আত্মীয়তার টান টানি। সাথে সাথে জিবরিল আমিন হাজির। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ বলো নবী আপনার রবের কসম, আমি আল্লাহ আমার কসম করে বলতেছি, এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলেন তা মানতে রাজি না থাকবে। আপনার ফয়সালা চূড়ান্ত এবং তারা আপনার ফয়সালা সর্বান্তকরণে মানবে। অন্তরের মাঝে কোনো বক্রতা থাকতে খোলা মনে মানবে। যদি মানতে রাজি না হয় তারা মুমিন না। দেখেন ক্ষেতের পানি দিতে মানে নাই, আল্লাহ কয় না মানলে মুমিন না। রাসূল কয় আমার মেয়ে ফাতেমার হাত কেটে দেব চুরি করলে, 53 বছরে আমরা কেউ কাটি না, আমরা নাকি মুমিন, আমরা মুসলিম। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف হাইসুমা কিদাইন কদ। প্রিয় নবীজি বলেন তুমি তখনই মুমিন হবে, তখনই মুসলিম হবে যখন তুমি হবে ওই উটের মতো, যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, টান মারতে দেরি, কদম দিতে দেরি করবে না। সামিনা ওয়া তানা, তুমি তখনই মুমিন হবে আল্লাহ কোরআনে রাসূল হাদিসে যা বলছে শোনার সাথে সাথে যদি মানতে রাজি হতে পারো। আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। হুকুম কার চলবে? জোরে বলেন কার? যদি আল্লাহ ছাড়া অন্যের হুকুম মানে তাহলে কি হবে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ যে বিধান নাজিল করেছি যদি আমার কোরআনের আলোকে বিচার না করো, সমাজ না চালাও, রাষ্ট্র না চালাও, তোমরা ফাসিক, তোমরা জালেম, তোমরা কাফের। 92% নাকি মুসলমান? 92% মুসলমানের দেশে আল্লাহর হুকুম চলছেই না। হাইকোর্টে চলে না, সুপ্রিম কোর্টে চলে না, বঙ্গভবনে চলে না, গণভবনে চলে না, শিক্ষানীতিতে চলে না, স্বরাষ্ট্রনীতিতে চলে না, পররাষ্ট্রনীতিতে চলে না, কোন জায়গায় চলে না। শুধু মসজিদ আর মাদ্রাসায় মানলে বুঝি হবে, ইসলাম পুরা জীবনে মানতেই হবে। পুরা জীবন, টপ টু বটম, বটম টু টপ, এভরি হোয়ার এভরি মোমেন্ট আল্লাহর কথার বাহিরে চলবেন, ঈমান চলে যাবে যদি তাওবার অনুভূতি না থাকে। শয়তান একটা মানে না, ঈমান শেষ। আর আমরা ডজন ডজন বাদ দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এবার সুযোগ এসেছে তওবা করার সুযোগ। অগাস্ট বিপ্লবের পরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য কথা উঠছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সংবিধান পরিবর্তন হবে না সংস্কার হবে এ নিয়ে গবেষণা করার জন্য লোক নিয়োগ করেছে। বিভিন্ন দল প্রস্তাব দিচ্ছে, কেউ বলতেছে
এই সংবিধান 53 বছর আমাদেরকে শান্তি দিতে পারে নাই। এই সংবিধানে আছে চোর ধরে জেলে দাও, কারণ জেলে চোর দিয়া লাভ নাই, এই চোর জেলে যাইয়া ডাকাত হইয়া বাইর হয়। আপনারা বলুন তো, চোর যখন জেলে যায়, চোর যে সে ভালো মানুষ না খারাপ মানুষ? কিরে ভাই কথা বলে না কেন? চোর কি ভালো লোক না খারাপ লোক? আচ্ছা, সে জেলে গেলে জেলখানার ভাড়া দেয়, বিদ্যুতের বিল দেয়, পানির বিল দেয়, সে 3 বেলা খায়, খাওয়ার টাকা দেয়। টাকাটা কার? সরকার টাকা করতে কানলো আপনাদের। কারণ আপনারা যদি মোবাইলে 100 টাকা লোড করেন, তাও কিন্তু এখান থেকে 15 টাকা কেটে নিয়ে যায়, না? এটা হলো সরকারের লাভ। সরকার এখান থেকে ভ্যাট কাটবে। আপনি যদি টাকা ইনকাম করেন, সেখানে ইনকাম ট্যাক্স দেয়া লাগে না? ইনকাম ট্যাক্স 1,15,000। বেশি ইনকাম হলে 1,35,000 পর্যন্ত, 15, 20, 25, 30, 35। সরকার ট্যাক্স নেয় আপনাদের থেকে, ভ্যাট নেয় আপনার থেকে, আমার থেকে। এই টাকাটা ব্যাংকে জমা হয়, এটাই কিন্তু আবার জেলখানাতে কয়েদিকে খাওয়ানো হয়। চোরকে আমরা কেন খাওয়াবো? সে তো খারাপ মানুষ, বরং তার হাত কেটে দাও, 1 টাকাও ব্যয় হবে না। হাত কাটা চোর দেখে অন্য চোররা তারের মতো সোজা হয়ে যাবে। ইসলামের আইনটা কত সুন্দর। আপনি যে 6 মাস তারে বসায় বসায় খাওয়াইলেন, এবার আমাদের টাকা খাইলো না, আমাদের টাকার বিদ্যুতের বিল গেল, সে তো খারাপ মানুষ। এর পিছনে আমরা 1 টাকা কেন বের করি? এরপর রেজাল্ট কি হয়? এই চোরটা জেলে থাইকা বড় বড় ডাকাতের সাথে, কিলারের সাথে তার পরিচয় হয়। কারণ সবাই যে যে চরিত্রে, সে কিন্তু ওই চরিত্রের লোক খুঁজে বাইর করে, ঠিক না? যেমন যদি আমারে জেলে দেয়, কথার কথা, যদি আমারে জেলে দেয়, আমি কিন্তু জেলখানায় ঢুকলে যদি আমার রুমে 20 জন থাকে, আমি কিন্তু দেখবো যে ফজরের টাইমে কে উঠছে। যে লোকটা দেখছি যারা ফজরের টাইমে তো নামাজ পড়ছে, আমি কিন্তু মনে করবো যে এটা আমার কাছে মোটামুটি একরকম। আমি যাই বসবো, গল্প করবো, ভাই আপনার বাড়ি কই, ভাই আপনি কেন জেলখানে আইছেন? সেও বলবে যে আরে হুজুর মানুষ একজন। তাহলে আমার বন্ধুত্ব হবে নামাজির সাথে। আর যদি চোর ঢোকে, তার বন্ধুত্ব কার সাথে হবে? ডেফিনেটলি আর একটা চোর খুঁজে পাইতে। একেবারে স্বাভাবিক কথা এটা, ঠিক কিনা? ঠিক কিনা? হে ডেফিনেটলি আর একটা চোর খুঁজে পাইতে। এখন জেলখানা যে 15 বছর 20 বছরের আসামি আছে, তাদের জেল হয়ে গেছে 20 বছর, এমন আছে না? ডোরা কাটা, গেঞ্জি গায়ে দিয়া, বড় বড় মুসওয়ালা, এর সাথে পরিচয় হবে, কথা হবে, জিজ্ঞাসা করবে বস আপনি কি কাজ করছেন? বলবো যে গাড়ি ডাকাতি করছি, ব্যাংক ডাকাতি করছি। তখন বলবে আমি তো ছাগল চুরি করছিলাম। এখন আপনি বড় বড় কামগুলা কেমনে করতেন? ও বেটা বলতো ঠিক আছে, কয় মাস? 6 মাস, শিখাই দিই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই ছোট্ট ডাকাতের সাথে থাইকা 6 মাসে কেমনে ডাকাতি করে, ডেফিনেটলি এটা শিক্ষা পাই হবে। আপনি জেলে দিয়ে লাভটা কি হবে? আল্লাহর আইন বড় চমৎকার। চোর নারী হোক আর পুরুষ হোক, যদি হাত কেটে দেয়া হয়, এমপি 10 জন চোর প্রমাণ হলো, হাত কেটে দাও। মন্ত্রী চুরি করেছে, হাত কেটে দাও। সচিব চুরি করেছে, হাত কেটে দাও। এলাকার চেয়ারম্যান মেম্বার চুরি করেছে, হাত কেটে দাও। আল্লাহর আইনে যদি নেতাদের হাত কাটা বাংলাদেশে শুরু হয়, দেশের টাকার বিদেশে পাচার হবে না, দেশটা ঠিকই সোনার বাংলা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান, এগুলো করতেই হবে আপনাকে। কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আসুন না আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করি। আমাদের জীবনে সব জায়গায় ইসলাম মানি, ব্যক্তিগত জীবনে যেমন মানবো, রাষ্ট্রীয় জীবনও মানবো, ঠিক কিনা? যেহেতু কথা উঠেছে সংবিধানের ব্যাপারে, 53 বছরের সংবিধান শান্তি দিতে পারেনি, তাই এটা সংস্কার করো। কেউ বলছে রিরাইট করো, নতুন করে লিখো। আমরা 92% মুসলমান, আমরা মাথা তুলে জোর গলায় যদি দাবি জানাতে পারি, এই সংবিধান সরাইয়া দাও, কোরআনকে সংবিধান বানাইয়া দাও, এ দাবি করার সুযোগ আছে না নাই? এ দাবিটা করেন না আপনি? হযরত ওমর যখন অর্ধ পৃথিবী চালাইছে, মন মতো চালাইছে না কোরআন মতো? সে কোরআন কি আমাদের দেশে নাই? দেশ চালানোর ক্ষমতা কোরআনের নাই? অর্ধ দুনিয়ার সীমানা ছিল 50 লক্ষ বর্গ কিলোমিটার, তৎকালীন যুগে মনুষ্য বসবাসের সীমানার অর্ধেক। আর বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ কিলোমিটার। ওমরের ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় 100 বাংলাদেশের সমান। সে রোম সাম্রাজ্য, ওমরের সময় ইসলামী রাষ্ট্র ছিল। ইটালি রোম সাম্রাজ্য।
পারস্য সাম্রাজ্য, ইরান, ইরান, রোম, সব বিশাল এলাকা ওমর ছিলেন প্রেসিডেন্ট, পুরাটা চালাইছে কোরআন দিয়া। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। আমাদের কোরআন যদি অর্ধ দুনিয়া চালাইয়া শান্তি দিতে পারে, দেখেছি আমরা শান্তি কাকে বলে। হানাহানি মারামারির সে জাহিলিয়াত পরিবর্তন হয়ে খায়রুল কুরুন হয়ে গেল। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে, মানুষের অসততা দূর হয়ে গেছে, কেউ কারো মাল কেড়ে খায় না, কেউ কাউকে ঠকায় না, কেউ নিজে ঠকে না, মানুষ ঠকায় না। সেই তো মুসলিম, যার হাত থেকে যার বুক থেকে অন্য মুসলমান নিরাপত্তা পাবে। আমি কেন আপনাকে, আপনি কেন আমাকে? সব মানুষ যখন আল্লাহকে মানতে শুরু করলো, জাকাত দিতে শুরু করলো, গরিবকে জাকাতের টাকা দিয়া দারিদ্র বিমোচন করতে শুরু করলো, প্রিয় নবীর যুগের পর আবু বকরের যুগ গেল, ওমরের যুগে এসে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে জাকাত খাওয়ার লোক। আর এ তো সেই ইসলাম, যে ইসলাম আমরা মানছি। আপনার গোলাপটা কলির ভিতরে, ফুটতে দেননি, কলির ভিতরের গোলাপের পাপড়ির সৌন্দর্য দেখা যায় না। নাকের কাছে নিলে কাঁচা কাঁচা গন্ধ পাবেন, সুগন্ধ পাবেন না। কলির গোলাপ টিপ দিলে আতর বের হবে না। গোলাপ যদি ফুটতে দিতেন, তাকালে চোখ জুড়িয়ে যেত, নাকের কাছে নিলে মন জুড়িয়ে যেত, চাপ মারলে আতর বের হতো। ইসলামকে দেখেননি, কারণ মসজিদ আর মাদ্রাসায় বন্দি করে রেখেছেন। ইসলামকে সংসদে নিয়ে যান, দেশে ছড়াইয়া দেন, শান্তি এই জমিনে আবার আসবে। নিজের চোখে দেখবেন। এই দেশে দুইজন মন্ত্রী ছিল, 5 বছর মন্ত্রণালয় চালাইছে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুমুল্লাহ। ওদেরকে আপনারা ফাঁসি দিয়ে হত্যা করেছেন, এটা আপনাদের জিজ্ঞাসা, এটা আপনাদের শত্রুতা। কিন্তু দুইজন 5 বছরে 1 টাকা দুর্নীতি করে নাই, তার প্রমাণ ফখরুদ্দিন মঈনুদ্দিন খুঁজে পায় নাই। কি ভাবেন আপনি? যদি বাকি মন্ত্রণালয়গুলো উনাদের মতো হয়ে যেত, এই দেশটা সোনার বাংলা হতে বেশি দেরি লাগতো না। এই দেশ আল্লাহর বড় রহমতের দেশ। এমন আবহাওয়া, এমন জমিনের উৎকর্ষতা পৃথিবীর কম দেশে আছে, যেই জমিনে 12 মাস ফসল হয়। আমেরিকা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ একটি দেশ। আমি সেখানে 3 বার গিয়েছি, অনেক দিন ছিলাম সেখানে। ইউরোপে গিয়েছি, সৌদি আরব, কাতার, আপনার মিশর সহ, আপনার দুবাই সহ অনেক দেশে আমি, আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে। আমি দেখেছি যে সেখানে দুবাইতে, সৌদি আরবে, কাতারে একটা গাছ জন্মাবে, সকালবেলা পানি দেওয়া লাগে, বিকালও পানি দেওয়া লাগে। আর আমার দেশে লাউ গাছ রাস্তায় হয়ে যায়, পচা লাউ, নষ্ট লাউ, পাখি খায়। ওই পচা লাউটা রাস্তার পাশে ফেলে দিয়েছে কোনো বোন, চলবে না, এটা অর্ধেক পচা। পাখিটা বিচি খেয়েছে, পায়খানা করছে, ওই বিচি পায়খানা থেকে গাছ হয়েছে। এটা আমের বিচি খেয়ে ফেলে দিয়েছেন, নিজে নিজে গাছ হয়ে যায়। 12 মাস ফসল। আমেরিকাতে 3.5 থেকে 4 মাস বরফে ঢাকা থাকে অঙ্গরাজ্য, 50টার মাঝে 30টার উপর। তুরস্কে গিয়েছিলাম, সেখানেও গিয়ে শুনি 3.5 থেকে 4 মাস নাকি বরফে ঢাকা থাকে পুরা দেশ। গাছের পাতাও নাকি থাকে না, ফল ফসল দূরের কথা, কিন্তু তারা সমৃদ্ধ। আর আমরা 12 মাস ফসল হয়, আমরা গরিব শুধু নেতাদের চুরির কারণে। বাজেট হবে 1 কোটি টাকা, 50 লাখ খায়। কি কথা বলেন, খায় না? 50 লাখও বেশি, আরো বেশি, 50 লাখের কাজও করে। এই জন্য আসুন না ইসলামের দিকে, এমন লোককে বাছাই করুন। সুযোগ এসেছে। আগস্টের 5 তারিখের বিপ্লব আমাদেরকে শিখিয়ে দিয়েছে, চাইলে পারা যায়। মাত্র 2000 ছেলে প্রাণ দিয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, জালেমরা পালাতে বাধ্য হয়েছে। ইসলামের জন্য প্রয়োজন আমরা 2 লক্ষ প্রাণ দিতে প্রস্তুত হওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, আমরা আগে ভাবতাম বিপ্লবের জন্য বুঝি অস্ত্র লাগে। না, অস্ত্র যে লাগে না, ঈমান লাগে, সাহস লাগে। এটা 5 তারিখে আমাদের পোলাপান দেখাই দিচ্ছে। এবার অগাস্টে যারা বিপ্লব করলো দিনে, ওদের হাতে কি রাইফেল, বড় বড় অস্ত্র ছিল?
বরং আমাদের পোলাপান, আমাদের ভাই, আমাদের বাস্তা, আমাদের পোলাপান নিজেরা, ঠিক না? ওরা খালি হাতে নেমেছে, বিপ্লব হয়ে গেছে। ওরা বুক ছিটিয়ে গুলি বুকে নিয়েছে, বলেছে মেরো, কয়জন মারবা, আরো সামনে যাবো। তারা মারতে মারতে এক পর্যায়ে হয়রান হয়ে নিচে পালায়া চলে গেছে। দিন কায়েমের জন্য আমরাও কিন্তু সামনে আগাবো। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, এটা আপনারা চান কিনা? আগানোর জন্য আপনারাও রাজি থাকেন, রেডি হন। আমরা ব্যক্তির ক্ষমতা চাই না, আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা আল্লাহর কোরআনের ক্ষমতা চাই, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। ইসলাম যখন ক্ষমতায় যাবে, তখন এমন একজন এমপি আপনারা আপনাদের এখানে পাবেন, যিনি আপনাদেরই ঢাকা, আপনাদেরই পাকুন্দিয়া, কিশোরগঞ্জের বড় মসজিদে জুমার নামাজ পড়াইতে পারবে। ওই এমপিকে জুমার নামাজের পরে পাবলিক কথা বলবে। এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা পাবো, যিনি বাইতুল মোকাররমে খুতবা দেবে। আর বাইতুল মোকাররমে খুতবা দেওয়ার পর মানুষ তার সাথে কথা বলবে, ওমরের কাছে গিয়ে যেভাবে কথা বলতো। ওই নেতা নিজের সম্পদ বাড়াবে না। দুইজন যেমন 5 বছর 1 টাকা খায় নাই, যদি এরকম 5টা বছর বাংলাদেশ চলে, ইনশাআল্লাহ উন্নত দেশে পরিণত হয়ে যাবে, বেশি দিন লাগবে না। আর আখেরাত তো মুক্তি তো হবেই। ইসলাম মানলে তো জান্নাত, দুনিয়াও মজা, আখেরাতও মজা। আর ইসলাম মানবেন না, দুনিয়া তো ডিম কিনা লাগবে 12 টাকা 15 টাকা দিয়ে, সবজি কিনতে গিয়ে কান্দা লাগবে, এখানেও পাবেন না। আর মরার পরে মাইর আর মাইর, আল্লাহ বলবো অর্ধেকটা ইসলাম মানলি কেন, পুরা মানলি না কেন, জবাব দে। এই জন্য আসুন আমরা দুনিয়ার মুক্তির জন্য, আখেরাতের জান্নাতের জন্য, সমৃদ্ধির জন্য, উন্নতির জন্য পৃথিবীতে আখেরাতে আল্লাহর ইসলামকে পরিপূর্ণ গ্রহণ করি। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন।